হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডিআর। বন্ধুরা, কালকে তো মন কেমনের গল্পের একের কোয়েশ্চেন আনসারগুলো সলভ করেছি। আজকে করব দুয়ের কোয়েশ্চেন আনসারগুলো সলভ। তো প্রথমে আছে দুয়ের লেখা, যে নির্দেশ অনুসারে লেখো রুবাইয়ের বৃষ্টির দিনে যা যা করতে চায় আর তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও। তা তুমি বৃষ্টির দিনে কী কী করতে চাও সেটা আমি বলছি না, কিন্তু রুবাই বৃষ্টির দিনে কী কী করতে চায় সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি। রুবাইয়ের বৃষ্টির দিনে যা যা করতে চাইতো তার প্রথম নাম্বারটি হলো তার মোটো স্কুল যেতে ইচ্ছে করতো না। আর 2 নাম্বার হচ্ছে রুবাইয়ের মাঠেই তার মন পড়ে থাকতো। তার মনে হতো সারাদিন সে যেন মাঠে ছুটে বেড়াতে পারে। তাই রুবাই স্কুল গেলে পরও তার মন ক্লাসে থাকে না, জানলা দিয়ে সে বাইরের ওয়েদার দেখতে থাকে। 3 নাম্বারে হচ্ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। তা প্রথমে আছে র চয়সেখানে চি ময়সেখানে মি চয়সেখানে চি ক র, এটা হবে কিচির মিচির। তারপরে আছে কন কুলি কাজ, এটি হবে কাকুলি কুজন। তারপরে আছে লো ধা আ রি আ, এটা হবে আলো আধারি। তারপরে আছে বৈষ্ণরা ল ম গ কা, এটা হবে গরমকাল। তারপরে আছে দ ব্রি বা স্টিল, এটা হবে বৃষ্টি বাদলা। তারপরে আছে বর্ণ বিশ্লেষণ করো। তো বর্ণ বিশ্লেষণ আগে অনেকবার শিখিয়েছি, সেম টু সেম। প্রথমে আছে বৃষ্টি, তাহলে ব যোগ হর্ষই যোগ পেট কাটা মধ্যে যোগ ট যোগ হর্ষই। তারপরে আছে ক্লোরোফিলে হবে ক যোগ ল যোগ ওকার, মানে ও লিখবো যেহেতু ঔকার আছে তাই ও। তারপর বৈষ্ণরা যোগ ও যোগ তারপরে ফ যোগ হর্ষই যোগ ল। তারপর আছে সারাক্ষণ, দন্তের স যোগ আ বৈষ্ণব র যোগ আ। ক্ষীয় আছে, ক্ষীয় মানে কিন্তু কয় মূর্ধন্যস্বয়, তাহলে ক লিখবো যোগ পেট কাটা মূর্ধন্য স যোগ মূর্ধন্য, এটা হলো সারাক্ষণ। তারপর আছে আশ্চর্য কী হবে আ যোগ তালিবর স যোগ চ যোগ বৈষ্ণব র যোগ অন্তের চ আশ্চর্য। তারপরে সুন্দর হবে দন্তের স যোগ হস্যু যোগ দন্তের ন যোগ দ যোগ তো র, সুন্দর। তারপরে আছে বাক্য রচনা করো। বাক্য রচনা করছে অন্ধকার। প্রথম হচ্ছে বাক্য রচনা অন্ধকার। সূর্য ডুবে যাওয়ার পর চারিদিক অন্ধকার হয়ে যায়। তারপর রোদ্দুর, সূর্যের রোদ্দুরের আলো চারিদিকে ঝলমল করছে। তারপরে মেঘলা, আকাশে মেঘ করলে চারদিক মেঘলা হয়ে যায়। বনজঙ্গলে অনেক পশু পাখি থাকতে পারে। তারপরে সাদা, আকাশের সাদা বক উড়ে যাওয়া দেখতে ভীষণ ভালো লাগে। তারপর 6 নম্বর প্রশ্ন আছে অল্প। এই শব্দটিতে যেমন লয়পয় আছে এইরকমই 3টি শব্দ লেখো যেখানে লয়পয় রয়েছে। এখানে অল্প রয়েছে, তারপরে আমরা স্বল্প যোগ করতে পারি। তারপরে এছাড়াও আমরা লিখতে পারি গল্প, তারপরে আমরা যুক্ত করতে পারি তাহলে স্বল্প, গল্প, আর হচ্ছে আরেকটা শব্দ হলো কল্পনাও বলতে পারি, আবার কল্পও বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, 3টে হয়ে গেল, স্বল্প, গল্প, কল্প। এবার চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে এই গল্পে মেঘের কোলে রোদ এসেছে গানটি নাচ রুবাই শিখেছে। গানটি কার লেখা? গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টির সময় চারিদিকে পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটা বাক্যে লেখো। বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ পুরো মেঘলা বা অন্ধকারে ছেয়ে যায় এবং চারিদিকে গাছপালা সমস্ত কিছু ভিজে যায়। আর বৃষ্টির সময় সাথে কিছু বজ্রবিদ্যুৎও হয়, যার জন্য মাঝে মাঝে আলোর ছটাও দেখা যায়। তারপরে 3 নম্বর প্রশ্ন, তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো? কী কী অনুষ্ঠান হয়? সকলে মিলে তোমরা কেমন গান গাও? তাহলে প্রথমে আমরা বলছি যে আমরা স্কুলে স্বাধীনতা দিবস কেমন পালন করি। আমরা স্কুলে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করি। হেড স্যার এসে পতাকা উত্তোলন করে। তার আগে আমরা জনগণ মন অধি আমাদের জাতীয় সঙ্গীতটা গাই। তারপরে শেষে সবাইকে মিষ্টি বিতরণ করে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়। এই সময় অনুষ্ঠান হয়, অনেকে গান গায়, অনেকে নৃত্য পরিবেশন করে, অনেকে কবিতা বলে। আর সকলে মিলে তোমরা কোন গান গাও? এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা দেশাত্মবোধক গান বেশিরভাগ গেয়ে থাকি 15 আগস্টের দিন, মানে স্বাধীনতা দিবসের দিন। যেমন কারার ওই লৌহ কপাট, তারপর মুক্তির মন্দিরও, তারপর ঢেউ উঠছে কারা ছুটছে, এইরকম জাতীয় গানগুলি আমরা গেয়ে থাকি। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টির দিনে রাস্তা গাছেদের খুশি দেখায় কেন?
তো বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় এই কারণে রাস্তার পাশের গাছেরা ধুলোতে একদম জর্জরিত হয়ে থাকে, কারণ রাস্তা দিয়ে যখন গাড়ি করা যায় তখন গাছগুলোতে প্রচুর ধুলো লাগে এবং ধুলোয় তাদের ওপরে একটা চর সৃষ্টি হয়, যাতে তারা ঠিক মতো সালোক সংশ্লেষ করতে পারে না, সূর্যের আলো নিয়ে গাছের পাতায় খাবার তৈরি করতে পারে না। কিন্তু যখন বৃষ্টি হয় তখন সেই সমস্ত ধুলো ধুইয়ে দেয় এবং গাছগুলো পরিষ্কার হয়, গাছগুলো তাই খুশিতে আনন্দে নেচে ওঠে এবং তারা ধুলো থেকে নিস্তার পায় এবং তারা শান্তিতে সালোক সংশ্লেষের মাধ্যমে নিজেদের খাবার তৈরি করতে পারে। তাই বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায়। 5 নম্বর প্রশ্ন বলছে, এমন একটা দিনের কথা লেখো যে দিন খুব বৃষ্টির জন্য তোমাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এরকম যদি তোমাদের কোনো জানা থাকে দিনের কথা তোমরা লিখবে, যার যেরকম ছুটি হয়েছিল স্কুলে। তারপরে চলে আছে 8 নম্বর প্রশ্নে, বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো। বৃষ্টি দিয়ে আমরা অনেক কবিতাই ছোটোবেলায় পড়ে থাকি, তাই না? এক হচ্ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যার দান, 1 কন্যা রাধে বাধে 1 কন্যা খায়, আরেক কন্যা বোঝা নিয়ে বাপের বাড়ি যায়। এছাড়া আমরা আরেকটি ছড়া পড়ে থাকি, মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছের টুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, যেটা আমরা আগেও শুনেছি। এছাড়াও আমরা এটাও পড়ে থাকি, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যে গেছে পাটে, খুকু গেছে জল আনতে পদ্মা দিঘির ঘাটে, পদ্মা দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। তো বন্ধুরা, 3খানা বৃষ্টি নিয়ে কবিতা তোমাদের বলে শোনালাম। আজকে ভিডিওটা এতটুকুই থাকলো, কালকে আর অন্যের পরের চ্যাপ্টারটি পড়বো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটুকুই থাকলো, টাটা, বাই বাই।